আমার ছোট এই ছাদ বাগানের বিভিন্ন রকম শাকসবজি দিয়ে অসাধারণ একটি খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস রান্নাঘর। ইমিস রান্নাঘরে আজকের আয়োজনে থাকছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে খুবই সাধারণ একটি সবজি রান্না। সবজি রান্না করার জন্য আমি এখানে প্রথমে তুলে নিব বিভিন্ন রকমের শাকসবজি। প্রথমে আমি তুলে নিয়েছি পুঁই ফল বা পুঁইয়ের বিচি, অনেকে এটাকে পুরপুরিও বলে থাকেন। এখন আমি তুলে নিব থানকুনি পাতা। থানকুনি পাতা একটি ঔষধি গাছ সম্পূর্ণ পাতা, তবে এই পাতা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। এরপর আমি তুলে নিব লম্বা লম্বা এই সিমগুলো দেখতে খুবই সুন্দর। আমার কাছে এই সিমগুলো খেতেও খুবই ভালো লাগে। দেখেন কত সুন্দর হয়েছে এই সিমগুলো। এরপর আমি তুলে নিচ্ছি গোলালুর নরম কচি ডগা। গোলালুর পাতা খেতেও খুবই ভালো লাগে। এখন আমি তুলে নিব লাউয়ের ডগা আর লাউয়ের কয়েকটি পাতা। এর সাথে তুলে নিব এই ছোট্ট লাউটি। এখন আমি তুলে নিচ্ছি তেলাকুচুর নরম ডগা আর কচি কচি পাতা। সমস্ত শাকসবজি তুলে নিয়ে এখন আমি চলে যাব মূল রান্নায়। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো গরম করে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি আর একটি রসুনের অর্ধেকটা রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো ভেজে নিব। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা। আদা বাটা পেঁয়াজ আর রসুনের সাথে হালকা 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। এতে করে আদার কাঁচা ফ্লেভারটা আর থাকবে না। পেঁয়াজ আর রসুনের কালারটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি মশলা কষানোর জন্য। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1.25 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে খুব ভালো মতো কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন তরকারিটা খেতে ততটাই ভালো লাগবে। ট্রাই করবেন মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে। মশলা থেকে যখন এরকম তেল উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটোটাকে আমি মশলার সাথে 3 থেকে 4 মিনিটের মতো নেড়ে চেড়ে খুব ভালো মতো কষিয়ে নিব। আর কষানো হলে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছের মাথা। পাঙ্গাস মাছের মাথা মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নেব আর 5 থেকে 6 মিনিটের মতো চুলার মিডিয়াম আঁচে এটাকে ভালো মতো কষিয়ে নিব। এর কারণ হচ্ছে পাঙ্গাস মাছের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা আর থাকবে না। যেহেতু আমি মাছের মাথাগুলোকে ভেজে নিই তাই একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলো এভাবে আমি কষিয়ে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। এতে করে মাছের মাথা সিদ্ধ হবে আর আরও ভালো মতো কষানো হবে। যেহেতু এটা পাঙ্গাস মাছ তাই আমি ডাবল করেই এটাকে কষিয়ে নিব। তবে আপনারা চাইলে এখানে অন্য যে কোনো মাছের মাথা দিয়েও এই সবজিটা রান্না করে নিতে পারেন। তবে পাঙ্গাস মাছের মাথা দিয়ে এই সবজিটা রান্না করলে খেতে একটু অন্যরকম টেস্টি হবে। এর কারণ হচ্ছে পাঙ্গাস মাছে যেহেতু তেল থাকে তাই এই সবজিটা রান্নার ক্ষেত্রে পাঙ্গাস মাছটাই ব্যবহার করাটাই আমার কাছে ভালো মনে হয়েছে। হ্যাঁ, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এভাবে 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে মাছের মাথাটাকে 50% মতো সিদ্ধ হয় এমনভাবে রান্না করে নিব। তবে আপনারা যারা গ্যাসের চুলায় রান্না করবেন সেক্ষেত্রে কিছুটা সময় বেশি রাখবেন, এতে করে মাছের মাথা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা শাকসবজিগুলো।
আমি অফ স্ক্রিনে শাকসবজিগুলো কেটে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আর এর সঙ্গে অ্যাড করেছি গাজর আর আলু। শাকসবজিগুলো নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। আর মেশানো হলে আমি একটি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো। এতে করে শাকসবজিগুলো একটু কষানো হবে আর শাকসবজি থেকে হালকা কিছুটা পানি উঠে আসবে। এখন ঢাকনা তুলে নিচ্ছি। এই পর্যায়ে হালকা একটু নেড়েচেড়ে নিব। আর দেখুন শাকসবজি থেকে এক্সট্রা পানি বের হয়েছে। আর এই পানি দিয়েই আমি আরও ভালোভাবে শাকসবজিগুলোকে কষিয়ে নিব। শাকসবজিগুলো এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা অবশ্যই হালকা একটু ফেলে দিবেন। এতে করে তরকারি থেকে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কাঁচামরিচ দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিব। আর এভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব সামান্য একটু পানি, যাতে করে সবজিগুলো আরও ভালো মতো সিদ্ধ হয়। তবে পানির পরিমাণটা একটু বুঝে শুনে অ্যাড করে নেবেন। এর কারণ হচ্ছে সবজি থেকে আগেই বেশ কিছুটা পানি উঠে এসেছে, তাই সামান্য একটু পানি দিলেই এর মধ্যে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে হালকা একটু নেড়েচেড়ে নিব। আর এভাবে হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তরকারিটাকে রান্না করার জন্য। এইভাবে 5 থেকে 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিলে সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে ঢাকনা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিয়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো এভাবে রান্না করে নিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। কথা বলতে বলতে দেখুন আমার রান্না হয়ে গেছে। আর এভাবেই রান্না হয়ে গেল পাঙ্গাস মাছের মাথা দিয়ে অসাধারণ একটি সবজি রান্না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।